কেঁচো ভাই তুলেছে কত কেঁচো দেখুন ফুটি কিন্তু এটা আমরা জাপানি ফুটি কই 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 এই দেখুন চলে গেল এই দেখুন এ শিঙি না ছাড়াই ছাড়িয়ে ফেলে দেয় বন্ধুরা কিছু করে ছেড়ে গেছি এই দেখুন এই দেখুন আমরা খাই না যা চলে যা প্রচন্ড পরিমাণে বৃষ্টি বন্ধুরা এটা হচ্ছে সব থেকে আমার প্রিয় খাবার ওয়েলকাম টু দ্য রিভার ফিশিং মুর্শিদাবাদ। কি লেগেছে দেখি আস্তে ডানা বেগ গিয়েছে বন্ধুরা প্রথম ছবি আস্তে আস্তে কি মাছ নাকি কি লেগেছে কি লেগেছে বন্ধুরা জানি না দেখতে পাওয়া গেছে না দেখুন বন্ধুরা ডানা আমার কঞ্চি ডানা ছিঁড়ে যাবে না ছিঁড়বে না দেখি কিসে ডুবাইছে হাতা লাগলো চলে আস্তে টাই না বেশি টাই না একটু তোল হ্যাঁ টেনেলে টেনে পরিষ্কার করে দিবি টেনে পরিষ্কার করে দিবি হ্যাঁ কাদা মাছ লেগেছে বেশ শুধু ছেড়ে দিই দামটা টেনে বার করলে পরিষ্কার করে দে জলে ফেলছি কেন এই দেখুন কুচিয়া মাছ আমাকে দে ব্যাস বন্ধুরা এই সেই সমস্যা যেটা ভাবি সেটাই টেনে পরিষ্কার হয়ে গেছে কেমন করছি দেখুন কিলবিল করছি দেখুন কুচি আমার বাবারে পাক লেগে গেল লোটা লেগেছে কোথা এই দেখুন দেখতে পাচ্ছেন দাঁড়ান এই দেখুন লেজা দেখতে পাচ্ছি এই দেখুন দেখেছেন এই এক সমস্যা এই মাছ লেগে গেলেই সমস্যা বন্ধুরা পারে ডাঙায় ওঠে ডাঙাটা তুই ডাঙায় ফেলে ডানাগুলোকে ফেলে রাখুন বেশ দাঁড়ান বন্ধুরা ছাড়াবে এরকম বন্ধুরা ছেড়ে দিলাম আমরা পালিয়ে গেছে এই যখন পালিয়ে গেছে এর ভাগ্য ভালো এইখানে ছাড়লি পাশে ছাড়তে পারলি না দই দেখো এই দেখুন চলে গেল স্নেক এই দেখুন যাচ্ছে ওই চলে গেল আমরা খাই না ছেড়ে দিলাম খাই না আমি তো ছাড়াতে পারি না ভাই আবার ছাড়ালেও আমি তো ছাড়াতেও পারি না খুব সমস্যা বন্ধুরা বেতাল ঠিক আছে নমস্কার বন্ধুরা রিভার ফিশিং মুর্শিদাবাদ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা নমস্কার এবং প্রত্যেক গুরুজনদেরকে প্রণাম। আমি এইমাত্র এলাম বিকালে সেই জায়গা নদীতে তো জল বাড়া কমা হচ্ছে নদীতে যে মাছ ধরবো তার কোনো গল্প নাই এই যখন কালো হয়ে মেঘ লেগেছে হ্যাঁ চারিদিকটা মেঘে ভর্তি হয়ে গেছে আর আমরা চলে এসেছি নদীতে এই একটা নালার মধ্যে কালকে প্রচণ্ড পরিমাণে জল বইছিল আমরা দিকে দেখেছিলাম আজকে দেখুন জল সব কমে গেছে আজ মাছেরও খেলাও কমে গেছে খাওয়া কমে গেছে সব কমে গেছে তো এই মতো অবস্থায় আমরা এসেছি দুই ভাইয়ে আমি আমার ভাই ফেললাম দেখি কি হয় ঈশ্বর যা করে মঙ্গল করবে সব কিছু ঈশ্বরের উপর ভরসা তো চলুন দেখতে থাকুন সঙ্গে থাকুন সাথে থাকুন আর নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চলুন কেঁচোর টোপটা গাঁদা দেখিয়ে দিই ভাই গাঁদবে দেখুন পাক্কা কেঁচোর টোপ দেখুন কেঁচোর টোপ এই দেখুন কেঁচো ভাই তুলেছে কত কেঁচো দেখুন টকটকে মোটা কুচে হ্যাঁ আর আপনাদের কাছে একটা অনুরোধ হ্যাঁ যদি কোনো দাদার আমাদের এখানে ভালো বড়শির দোকান নেই বড়শি টসির দোকান নেই
যে এই টাইপের বড়শি হবে, যেটা আমরা জাপানি টনসিল কাঁটা বলি, কালো কালারে যে জাপানি টনসিল কাঁটা বলি, ওই কাঁটা যদি আপনারা 4 নাম্বার কিংবা 5 নাম্বার, 4 কিংবা 5 এই দুটো নাম্বারের মধ্যে, তবে 5 নাম্বার পেলে খুব ভালো হয়। 5 নাম্বারটা পেলে পরে এই কই, শিঙি, মাগুর, জিওল এইসব মাছের জন্য খুব দারুণ 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 সুন্দর হয়। তো আপনাদের কাছে অনুরোধ, যদি কোনো দাদা কোনো বন্ধু আমাকে দেন, হ্যাঁ, বা যদি আপনাদের ধারে পাশে থাকে আমাকে একটু যোগাযোগ, হ্যাঁ, আমার নাম্বার তো কম বেশি আমি দিয়েই থাকি ভিডিওতে, 9775058530, এইটা হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে আপনারা একটু কল করবেন বা হোয়াটসঅ্যাপ করে একটু আমাকে জানাবেন। আমি যথাসাধ্য আপনাদেরকে ফোনপেতে পয়সা পাঠিয়ে দেবো। শুধু হয়তো একটু আপনাকে কষ্ট করতে হবে, কি হয়তো পার্সেলটা করে দিতে হবে বাই পোস্ট, বা যেভাবে পাঠাবেন যদি একটু দয়া করে কেউ পাঠান, কোনো দাদা কোনো বন্ধু, তাহলে আমার বিশাল উপকার হয়। হ্যাঁ, মানে ভাই মাছ ধরে, তো ভাই ধরে আমিও ধরি, আর আমাদের জাপানি টনসিলের ভক্ত। আর হাতে খড়ি, কিন্তু এই মাছ ধরা লাইনের হাতে খড়ি বলতে পারেন আমাদের হাত ছিপে। তাই হাত ছিপের ভিডিও দেখাচ্ছি বলে এই না, হ্যাঁ, যে আমি বড় মাছ ধরতে পারি না, বড় মাছ ধরতে জানি না, বা আপনাদের সাথে শেয়ার করছি। বাট ফিশিং একটা আলাদা জিনিস, হ্যাঁ, অর্থাৎ হাত ছিপে বলুন আর হুইল ছিপে বলুন আর তাগিতেই বলুন, ঠিক আছে? তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন, সাথে থাকুন। কই 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 মাছ, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি, আর বন্ধুরা যা মেঘ ডাকছে, বিশাল ব্যাপার, যে সে লোক ভয়েই হয়তো হাঁটতে করবে, বিশাল মেঘ ডাকছে। ছোট পাড়া কই মাছ একদম গিলে দিয়েছে। আর একটা ভাই একটা পুঁটি পেয়েছে, দেখবেন পুঁটি, জাপানি পুঁটি, এই জঙ্গলের মধ্যে নিচেকার পুঁটি চলে এসেছে উঠে, একদম পুরো গিলে দিয়েছে। এই একটা কই আর একটা কই দেখবেন, এই একটা কই আর একটা কই দেখুন কত বড় কই মাছ লেগেছে, দেখুন এই দেখুন বন্ধুরা কত বড় কই মাছ। হ্যাঁ, মানে তবে এটা একমাত্র আমি যেটা বললাম না, জাপানি টনসিল কাঁটা, জাপানি টনসিল কাঁটাতেই সম্ভব এগুলো। দেখুন এই দেখুন কত ছোট্ট কইটা, নেয় ভাই তুলে নেয়। এই দেখুন একটা পোন আছে, রুই মাছের মতো পুঁটি লেগেছে একটা, দেখুন ওইটা দেখানোর জন্য আমি আরও ভিডিওটা করলাম। মানে ছোট একটা কই, পালাস না বাবা। এই দেখুন পুঁটিটা খপ 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 করছে, এই দেখুন এই দেখুন এই দেখুন কত বড় হা দেখছেন, খপ 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 করছে। এই একটা ছিপ আর এই একটা ছিপ, পিছনে একটা ছিপ, দুটো ছিপে দুটো কই মাছ লেগেছে। একটা বিশাল সাইজ, এই দেখুন পুঁটি মাছের কেমন লাভাই, দেখুন রুই মাছের মতো। রুই মাছ একদম পুরো মনে হচ্ছে রুই মাছ, দেখুন বন্ধুরা এই দেখুন সাইজে দেখুন পুঁটি মাছ, এই দেখুন, হ্যাঁ বলছে রুই মাছ, রুই জাপানি পুঁটি, কিন্তু এটা আমরা জাপানি পুঁটি বলি, জানি না আপনারা কি পুঁটি বলেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। 4 আঙুল চওড়া। এই কই মাছটা, এই কই মাছটা ছাড়াও, এই বড় মাছটাকে ছাড়াও, বিশাল বড় মাছ। ব্যাস, যাও জলে ফেলে দাও, জলে ফেলে দাও। আজকে বন্ধুরা দেখুন কত জল কমে গেছে, প্রচুর জল কমে গেছে, ওই জন্য মাছ আর খাচ্ছে না কো, আর খাচ্ছে তো এসে ভুং ভাং মাছে খাচ্ছে, কইয়ের বাচ্চা, পুঁটি এইসব খাচ্ছে। আর জল পরিষ্কার হয়ে গেছে, বুঝতে পারছেন, পরিষ্কার হয়ে গেছে জল। ঠিক আছে, চলুন আবার টোপ গেঁথে ফেলি, তারপর দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন এই দেখুন, এই দেখুন এই মাছ ধরা হবে, এই মাছ ধরা হবে, এই মাছ ধরা হবে। এই আজকে শুধু এই মাছ খেয়েছে, কুচিয়া মাছ বলেন আপনারা, আর আমরা বলি কাদা মাছ, হ্যাঁ, আর কেউ বলে কাদা সাপ, হ্যাঁ, কাদা মাছ। এই মাছে আজকে জল আছে, এ কী করবো বলুন তো, এই বিরক্ত লাগে না? ভাই ওখানে 3টে ফেললো, আমি এখানে 3টে ফেলেছি। এই দেখুন ফতা নাই, ডুবিলি পালা আছে, এইগুলাতে খেয়েছে। এবার কেমন ঝামেলা বলুন দেখি, ছাড়ি ফেল দাও, সেই ছাড়িয়ে ফেলে দিই বন্ধুরা, কিছু করে ছেড়ে গেছি, ছেড়ে গেছি। এই দেখুন এই দেখুন এই দেখুন এই দেখুন, আমরা খাই না, যা চলে যা, যা চলে যা, যা চলে যা। ওই দেখুন চলে গেছে, জমি ভূমি ধানা ভূমি গেছে, ওই দেখুন দেখুন, ওই দেখুন ওই দেখুন গেছে, ওই গেছে, হ্যাঁ কি স্পিডে গেছে, কিন্তু আমরা খাই না, ওই যেখানে যাবে যাই গো। হ্যাঁ, ওই গেছে দেখুন, আমি দেখাচ্ছি ভিডিওটা, ওই আসছে, ওই দাঁড়িয়ে গেল, চুপ করে দাঁড়িয়ে গেছে বন্ধুরা, ওই দেখুন দাঁড়িয়ে আছে, চুপ করে লম্বা হয়ে দাঁড়িয়ে আছে, সিয়ানা জিনিস, ওই দেখুন দাঁড়িয়ে আছে,
চুপ করে দাঁড়িয়ে আছে। এই শয়তান, এই শয়তান, এই শয়তান। দেখেছেন, শয়তান দাঁড়িয়ে আছে। এই সমস্যা, এই জল কমে গেলে এই সমস্যা। এই প্রথম দিন দেখেছিলেন আমার ওই খেয়েছিল কাদা মাছ, তারপরে আজকে আবার এইরকম করতে লেগেছে। তাহলে এই দেখুন ফাতনা পড়ে আছে, কি সুন্দর 3খানা ফাতনা পড়ে আছে। যদি এই মাছ খাই তাহলে আর কি হবে বলুন। ঠিক আছে, চলুন দেখি কি হয়, কতক্ষণ কি হয়। কপালে যদি না থাকে তাহলে কিছু করে না। আর ওই মাছ তো আমরা খাই না, ধরতে পারি না। যাক, কি ভাগ্য, সব ছেড়ে গেছে, মঙ্গল। ঠিক আছে, চলুন। বিশাল জল হলো এবং প্রচণ্ড পরিমাণে মেঘ ডাকা। চলুন, ঠিক আছে। দেখুন বন্ধুরা, সাইজটা দেখুন, নো 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 নো, বিশাল সাইজ, ফুঁড়ি দেবে। এই দেখুন আওয়াজ কেন, এই দেখুন, এ শিঙি না মাগুর কিছু বোঝা মুশকিল। সাইজ কেনা দেখুন কত বড়, মাখন সাইজ, মাখন সাইজ। উফু ফুফু, আওয়াজ কেনা দেখুন কত বড় দেখুন। এই দেখুন, হু 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 হু, হেভি সাইজ, হেভি সাইজ। ছাড়া ভাই, ছাড়া ভাই, ছাড়া ভাই, ছাড়া ভাই, ছাড়া ছাড়া। মোটা কাঁটা আছে কিন্তু, সহজে আরামসে একদম খাম করে দেবে। গামছাকে গামছাকে ধরো, ভালো করে ধরো। সিলিম মারলে কিন্তু ফুঁকে যাবে, সাবধানে কিন্তু। এই কাঁটা দুটো হচ্ছে মেন অস্ত্র, যদি ফুঁড়ি দেয় আস্তে, যদি ফুঁড়ি দেয় জল দিয়ে ফেল দাও। ফুঁড়ি দিলেই মুশকিল কিন্তু, আস্তে কিন্তু ভুয়ে যাবে আঙুলে। বিরাট শক্ত। এই রে, এইখানে ভেঙে গেল রে। ও তো এটা ভাঙা উচিত নাই, তো ভুকে যাবে, ভুকে গেলে তো এটা দিয়ে গমবে। ও যা থাকলে ও তো ভুকে যাবে যে। ভুকে গেলে পরে ও ফুটে দিলি কিন্তু, ওই ভাঙা কাটা ভুগলি কিন্তু এবারে জ্বর বন্ধুরা, জ্বর, জ্বর চলে আসবে। সে কোথায় গেল শয়তান? শয়তান এইখানে ছিল। জীবনের খাওয়া ওই রকমই, একবার টেনে নিয়ে চলে যাবে। হ্যাঁ, তরকারি হবে না হবে না করছিলাম, তরকারি মনে হচ্ছে হয়েই যাবে বন্ধুরা, তরকারি হয়ে যাবে মনে হচ্ছে। এরকম আর দুটো লাগলেই তরকারি। আমরা 4 জন, সন্ধ্যের মুখ না একেবারে আসছে, আর ভাই, ভাইয়ের মেয়ে, ভাইয়ের বউ। 7খানা, 7 পিস হলেই হবে বন্ধুরা। একটা 7 পিসের জন্য 7 পিস হবে, এরকম মাইলে গেলেই কাজ। আমাদের আর টেনশন নাই, আমাদের কোনো চাপ নাই। এরকম বাস, 12 পিসের ওই জন্য মাছ ছেড়ে দিলে ও তো খাই না গো। ঠিক আছে, চলুন আবার দেখি, নেতে ফেলুক ভাই। ও মাছ খায় না, 12 পিস কেন, 22 পিস হলেও দুধকে লাভ নাই গো। ঠিক আছে, চলুন বন্ধুরা। জল আসছে দেখুন, বৃষ্টি কেমন আসছে দেখুন। এই দেখুন, ওই দেখুন বৃষ্টি ধোঁয়ার মতো চলে আসছে, রকেটের মতো চলে আসছে বৃষ্টি। আমরা কিন্তু কিছু করার নাই। ভাইকে বললাম, ভাই পালিয়েছ, ভাই শুনলো না। কেমন আসছে দেখুন, ওই ধোঁয়ার মতো জল আসছে। এই আসছে, এই আসছে, আসছে আসছে আসছে, এখনো আসেনি, এখনো আসেনি। এ বিশাল জল বন্ধুরা, এ তো ভিজিয়ে মনে হয় ভারী হয়ে যাবে গ্যারেন্টি। ওই দেখুন ওইদিকে ধোঁয়ার মতো চলে আসছে জল, জল বাতাস দুটি একসঙ্গে আসছে, এ গ্যারেন্টি ভিজে ভারী হয়ে যাবো। আওয়াজ কাছে এলে বন্ধ করে দেবো ভিডিও। এখন আসেনি, ওই দেখুন হচ্ছে জল, ওইদিকে জল বৃষ্টি হচ্ছে, ওই দেখুন বৃষ্টি হচ্ছে। এই দেখুন, এই পড়তে চলে আসছে, ওই চলে আসছে, ওই চলে আসছে, অন্ধকার হয়ে চলে আসছে, চলে আসছে, চলে আসছে, এই এই চলে আসছে, চলে এলো, পড়তে লেগে গেল। এবার ভিজে যাবো, কিছু করার নাই। আর এই ছোট ছাতা, কিচ্ছু করার নাই। ভাইকে বললাম পালিয়ে চলে ভাই, ভাই গেল না, কথা শুনলো না, ভিজতে হবে এবার। এই দেখুন, এই চলে গেল, এই চলে এলো জল। এবার ওই দেখুন মানুষজন ও করছে, বিশাল বিশাল জল। মেঘ দেখছি বন্ধুরা, মোবাইল বন্ধ করে দিই।
প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে বৃষ্টি বন্ধুরা। রাস্তার ধারে পাম্পে দাঁড়িয়েছি দুই ভাইয়ে, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, মানে বিশাল। দেখুন বুঝতে পারবেন, ধোঁয়া পুরো একদম, বৃষ্টি এতটা চাপ, পুরো ধোঁয়া ধোঁয়া পুরো একদম মাঠের দিকে, মাঠ দেখুন, এই দেখুন মাঠের দিকে দেখুন, পুরো ধোঁয়া, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি। হ্যাঁ, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি, আর সেই বৃষ্টির মধ্যে মাছ ধরতে চলে এসেছি দেখুন। তো চলুন বাড়ি যাই, সব ভিজে গেছি পুরো বন্ধুরা। দেখুন সব ভিজে, একদম ভিজে ভারে হয়ে গেছি। তো মাছ যাই পেয়েছি, তরকারিটা হবে। আর কি মাছ সব লাগছে দেখলেন তো, বারে শুধু 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 সেই কুচিয়া মাছ লেগে গেছে, মানে আপনাদের ভাষায় কুচিয়া মাছ, আমাদের কাদা মাছ বলে, শুধু কাদা মাছ লেগে গেছে। কিন্তু ওই মাছ থাকলে পরে এই সচরাচর এই মাছগুলো আসতে চায় না গো। ওই মাছটা এমনই মাছ, সাপ মনে করে ভয়ে অন্যান্য মাছ আসে না গো। তো যাই হোক, প্রচন্ড প্রচন্ড পরিমাণে বৃষ্টি হলো, দেখলেন, আপনাদের দেখাইছি। হ্যাঁ, তো চলুন, আওয়াজ হলো জিওলের ক্যাঁ হচ্ছে। বাড়িতে বকাবকি করছে। হ্যাঁ হ্যাঁ, একটা সুন্দর পুঁটি। আর এই দেখুন পুঁটিটা, দেখুন সাইজটা দেখুন, মুড়িটা সাইজটা দেখুন, এই দেখুন মুড়িটা দেখুন, জাপানি পুঁটি। হ্যাঁ, আর এই দেখুন শিঙি মাছটা তো আমি দেখালাম, শিঙি মাছ, শিঙি মাছ, এই যে দুটো কই মাছ, শিঙি মাছ এবার ধরো না, কাঁটাটা ট্যাংরানি মাছটা লড়ছে। ঠিক আছে, এই দেখুন মাগুরটা আছে, জলে ছেড়ে দিলাম, কইটাকে জলে ছেড়ে দিই, এই কইটাকে, এটা বাঁচবে। পুঁটি মাছ দেখুন, বলছে রুই মাছের মতো পিস। পুঁটি মাছটা কিন্তু ডিম ছিল একটু অল্প। হ্যাঁ, ওই একবার ডিম ছেড়েছে। হ্যাঁ, আর এখন পাতলা পাতলা করে আলু কেটে নিয়েছে, কাঁচা লঙ্কা ফাটিয়ে নিয়েছে, আর পেঁয়াজ কুচি করে দিয়েছে, হলুদ দিল, 5 ফোড়ন, লবণ দিয়েছ, বাহ, লবণ দিয়েছে, লবণ আর একটু দিয়ে দিচ্ছে। ঠিক আছে, আর তেল দিয়েছে, সরষের তেল, সরষের তেল দিয়েছে দেখুন বন্ধুরা। ঠিক আছে, চলো পুঁটি মাছ, এই দেখুন তেল, হলুদ, পেঁয়াজ এসব কিন্তু মাখানো হচ্ছে। একটা কই মাছ দিয়েছে। হ্যাঁ, আর একটা ছোটো বড় কই মাছ দিয়েছে, দিয়ে হচ্ছে। দিয়ে দিচ্ছে জল। এটা হচ্ছে সব থেকে আমার প্রিয় খাবার, মানে পছন্দের খাবার। এরকম করে বড় বড় 5 কেজি 7 কেজি সাইজের কাতলার পেটিকে এইভাবে সাজিয়ে করবেন বন্ধুরা, ব্যাপক লাগবে, ব্যাপক। যদিও আমাদের গ্রাম বাংলার রান্না, জানি না আপনারা খান কি না, যদি এমনি করে আপনারা খেয়ে থাকেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার এভাবে কাতলার পেটি সাজিয়ে খেয়ে দেখবেন, মাখন লাগবে। তো চলুক, এবার এটা ঢাকা দিয়ে দেবে, আস্তে 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 অল্প গ্যাসের এতে হবে, আস্তে আস্তে হবে, আর সেই লাগবে খেতে। চলুন, এই দেখুন, এই ঢাকা দিয়ে দিল, তো রান্না হয়ে যাক, তারপর দেখাচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, কপাল দেখুন, কেবল ভাত খেতে বসলাম আর কারেন্ট চলে গেল। ঠিক আছে, চলুন, এখন ভাগ্যই এখন অন্ধকার। এটা কি আলুর ডাল, এটা কিন্তু বন্ধুরা আলুর ডাল, মানে কলাইয়ের ডাল হয় এটা, আমাদের গ্রাম বাংলায় আমরা খেয়ে থাকি। আলুর ডাল মানে আলুকে সেদ্ধ করে গলিয়ে সেটাকে ডালের মতন যেমন ছোঁক দেয় সেরকম ছোঁক, আলুর ডাল। এটা নতুন আলু হলে পরে আমরা খুব ভালো খাই। যখন নতুন আলু ওঠে মাঠে জমির, তখন এই নতুন আলু দিয়ে আলুর ডাল হয়। সেই আলুর ডাল আজকে করেছে, দেখি আলুর ডাল। আর এই দেখুন সেই পুঁটি মাছ, বড় পুঁটি মাছ, তারপরে কই মাছ ধরা হলো, সেই মাছের সজ্জানো দেখলেন। ঠিক আছে, দাও। আর একটা আইটেম আছে, সেই শিঙি মাছ, দেখেছেন শিঙি মাছ দিনে হয়েছিল, দিনের একটু আছে। ঠিক আছে, তো আমি খাওয়া শুরু করি। দেখি বড় পুঁটি মাছের স্বাদ কেমন। বড় পুঁটি মাছ তো ভালোই হবে, দেখি।
রাতের বেলায় গরম গরম ভাত, গরম আলুর ডাল আর মাছ। গন্ধটাই ব্যাপক বন্ধুরা। পুঁটি মাছ, রুই মাছের মতো খান দেখুন বন্ধুরা। দারুণ টেস্ট, কি স্বাদ আলাদা। আলুটা যা লাগবে না। পুরো একদম অপূর্ব স্বাদ, অপূর্ব স্বাদ। আলুগুলো গলে গেছে, আলুগুলো দারুণ লাগছে। ফাটাফাটি লাগছে। তো বন্ধুরা আজকে তো জলে ভিজে টিজে একদম একাকার। প্রচুর জল হয়েছে, প্রচুর জল, আপনারা দেখলেন। আপনাদের ওদিকে এরকম বৃষ্টি হচ্ছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর মাছ আমি একবার রিকোয়েস্ট করবো, এভাবে রান্না করে খাবেন। আমি বেশিরভাগ মাছই এইভাবে খাই, খুব কম সময়ে এবং খুব শর্টকাটে এবং খুব সুস্বাদু, দারুণ টেস্টি হয়। তো কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। দেখা হচ্ছে কালকের ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।